দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহর হাবিব বলছে নাফরমান কবরের ভিতরে খুব অসহায় অবস্থায় থাকবে। যেরকম নাকি সমুদ্রের ভিতরে কেউ যদি পইড়া যায়, সমুদ্রের তুফানে একবার তার মাথার নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার তুফানে মাথা নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরে উঠায়। ওই ব্যক্তি যেই মুসিবতের ভিতরে আছে, আল্লাহর নবী বলেন এর চেয়ে 1000 শত কোটি গুণ বেশি মুসিবতে থাকবে নাফরমান কবরের মধ্যে। এই ইমানদার, যারা ইমান আছে বিশ্বাস করা লাগবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ায় থাকা অবস্থায় আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারবা, বাগান যখন সময় এসে যাইবে মৌতের সময়, তখন তার কলবের ভিতর থেকে বের হইতে থাকবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছিলাম ইন্তেকালের আগে আগে। দাদা অসুস্থ অবস্থায় সবাই পাশে দৌড়ে আছে দেখার জন্য। বাজার হঠাৎ দাদাজান বলতে আছেন ফাঁকা করো, জায়গা করো, মেহমান আসতে আসতে। দাদাজান আমাদের সামনে হাত বাড়াই দিয়ে মিসকি একটা হাত দিল। এরপরে কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। বাজান কিছুদিন আগে দেখছো আমাদের জুলফিকার পুলিশ ইন্তেকাল করলো। আরে বাজান ইন্তেকালের পরে মনে হয় যেন চেহারা একেবারে হাইসা রয়েছে। দেখছো এ কপাল পোড়ার দলেরা, যারা জাকির আল্লাহর জিকির বেশি করবে, কবরে যাওয়ার পরে মুনকার নাকির আসবে মান রব্বুকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আবার জানবে মাশুক ওয়া বাশরুকা শাশা তাওলে আশিকুকা লারাসা। ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়ে দুনিয়াকে বানায়। এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া ওই অন্ধকার কবরে এই দুনিয়াটার কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন, ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من أتى الله بقلب سليم صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك اللهم صل على سيدنا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জমানায় উত্তম একটা মজলিসের ভিতরে জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এখানে অনেক তলেবে ইলমরা আছে যাদের ব্যাপারে হাদিসের ভিতরে আসছে ফেরেশতারা পর্যন্ত তাদের পায়ের নিচে পাখা বিছায় দেয়, এমনকি পানির ভিতরে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। মানুষের ভিতরে উত্তম মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুল খেয়ারে খেয়ারুল উলামা শাররুল শিরারে শিরারুল উলামা। মানুষের ভিতরে উত্তম মানুষ উলামায়ে কেরাম, আলেম, হক্কানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখে মসজিদের দরওয়াজায় ইবলিস শয়তান দাঁড়াই হয়েছে, দাঁড়িয়ে আছে। ইবলিস এখানে কি করে? বলে হুজুর মসজিদের ভিতরে ঢুকবো কেন? বলে ওই নামাজি নামাজ পড়ে তার নামাজ নষ্ট করার জন্য মসজিদে ঢুকো না কেন? বলে পাশে একজন লোক যে ঘুমাইয়া আছে তার ভয়তে মসজিদে ঢুকি না। ব্যাপার কি? তুমি নামাজিকে ভয় পাও না, ভয় পাও ঘুমন্ত ব্যক্তিকে, কারণ কি? হুজুর যেই লোকটা ঘুমাই আছে সেই লোকটা আলেম, আর যে নামাজ পড়ে সে মূর্খ। আমি বিভিন্ন কায়দায় ধোকা দিয়া ওর নামাজ নষ্ট করব। ওর যখন সন্দেহ হবে তখন এই ঘুমন্ত আলেম ব্যক্তিকে জিজ্ঞেস করে, ভাই আমি তো এইভাবে নামাজ পড়ছি, আমার নামাজ কি হয়েছে? তখন না হইলে তো সে বলবে যে না, নামাজ তোমার হয় নাই, এইভাবে পড়ো। তাই কষ্ট ক্লেশ কইরে আমি ওর নামাজ নষ্ট করব, আর সে আবার ঠিক কইরে দেবে, আবার কষ্টই তো বৃথা হয়ে যায়। এই ভয়তে ঢুকি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেন, নাউমুল আলেম খায়রুম মিন ইবাদাতিজ জাহিল।
আলেমের ঘুম মূর্খের ইবাদতের চেয়ে উত্তম, কিন্তু পাশে আবার লক্ষ্য রাখা লাগবে। আল্লাহ নবী বলছেন মানুষের ভিতরে উত্তম মানুষ আলেম হক্কানি, কিন্তু মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্টতাও কিন্তু আলেম। কথা ঠিক না? বাজানদেরকে বলবো, আলেমের কাছে ঠিক করবে এই ভয়তে শয়তান ঢোকে না, ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ বলছেন সুস্থ কলব, পরিষ্কার কলব ছাড়া আমার বেহেশতের ভিতরে জায়গা হবে না। আপনার আমার যে বাহ্যিক এই 3.5 হাত দেহটা, এটার নাম কিন্তু মানুষ না, মূল হলো রুহের নাম হলো মানুষ। তার বাস্তবতা কি? যদি কোনো বড় মেয়ে মারা যায় তখন কি বলবে কেউ যে আব্দুর রহমান ঘুমাইয়া রয়েছে? বলবে আব্দুর রহিমের লাশ। তাহলে বুঝে গেল আব্দুর রহিম নাই। সে যে খোসাটা ব্যবহার করতো খোসাটা পড়ে রয়েছে, ঠিক কিনা? কিন্তু বর্তমানে আমার বাজানরা এবং পর্দাওয়ালা কিছু মা বোনরা আছে, এই বাহ্যিক যেটা মানুষ না এইটা সাজগোজের জন্যই ভাবে, কিন্তু যে রূহ যার নাম হলো মানুষ, সে ব্যাপারে চিন্তাও নাই, চেষ্টাও নাই, ডাক্তারের পরামর্শও নাই। আজকে শরীরের ভিতরে রোগ হইলে আপনার ঢাকার পাশে, এই রামপুরের পাশে ডাক্তারখানা আছে না, সেখানে দেখানোর পরে ফরাজি মেডিকেল বলে, আরও তো মেডিকেল বা ডাক্তারের চিকিৎসা আছে। যাওয়ার পরে সেখানে ডাক্তার যদি বলে আপনার চিকিৎসা এখানে হবে না, বাড়ে দৌড়ান, ঠিক কিনা? সেখানে দৌড়ানোর পরে যদি বলে যে এই দেশে তোমার চিকিৎসা নাই, সিঙ্গাপুর বা বিভিন্ন জায়গায় দৌড়াও, তখন টাকা পয়সা না থাকলেও বাড়িঘর বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে শরীরের চিকিৎসায় কিন্তু মানুষ সিঙ্গাপুর মধ্যে দৌড়ায়। দৌড়ে কে দৌড়ে? যত চিকিৎসা করুক না কেন একদিন না একদিন মরণ লাগবে, না লাগবে না? আর ওই যে যেটার নাম মূলত মানুষ, রুহের কি অবস্থা? যে কলবের ব্যাপারে আমি বলছি যে কলব সুস্থ না হইলে, ভালো না হইলে আল্লাহর বেহেশতে জায়গা হবে না, সেই কলবের চিকিৎসার ব্যাপারে মোটে চিন্তাই অনেকের নাই, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান, এই কলবের চিকিৎসক হলো হক্কানি ওলামায়ে কেরাম, পীর বুজুর্গেরা। তাদের কাছে কি একদিনে জিজ্ঞেস করছে, হুজুর আমি এত চাই, আমার নামাজ পড়তে ভালো লাগে না। একদিনে বলছে, হুজুর আমি এত চেষ্টা করি, মোরে শয়তানি বদমাশ থেকে ফেরতেই পারি না। হুজুর এত চেষ্টা করি, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতেই পারি না। এক কথায় ভালোই হইতে পারি না। হুজুর কথা ঠিক কি? আপনার শরীরে রোগ হইয়া জিহ্বা নষ্ট হয়ে গেছে, এখন ভালো খাদ্য আপনার কাছে তিতে তিতে মনে হয়। এখন আপনি উল্টা বেলে খাদ্যের দোষ না দিয়া আপনার তো বোঝা উচিত ছিল আমার জিহ্বার দোষ হয়েছে। তখনই তো সে ডাক্তারের কাছে যে পরামর্শ নেন, ভাই খাদ্য তো আমার কাছে তিতে মনে হয়, তখন সে চিকিৎসা দেয়, বিভিন্ন ঔষধ দেয়। আল্লাহর মধ্যে ভালো হয়ে গেল, আবার ভালো খাদ্য ভালো লাগে। আর কপাল করে যদি বোঝে যে ওরা খাদ্য পড়ছে, ওর রোগ কোনোদিন ভালো হবে না। হবে? ওটা খাদ্যের দোষটা তোমার জিহ্বার দোষ। তা তোমার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে না, সুন্নাত তরিকায় চলতে পারে না, এর মনে করছেন কি এটা নামাজের দোষ না, রোজার দোষ না, আল্লাহর জিকিরের দোষ না, তোমার কলব নষ্ট হয়ে গেছে। কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে তোমার কাছে এখন নামাজ ভালো লাগে না। বাংলাদেশের বিচার শোনেন নাই যে নাস্তিকের দল মুসলমান নাম রাখছে, আহমদ শরীর সহ, ওরা বলে আজানের শব্দ ওর কাছে বেশ্যার মতো বলে, বেশ্যার আওয়াজের মতো বলে মনে হয়।
জোরকার নাউজুবিল্লাহ। এই ব্যাপারটা একটা চিন্তার বিষয় না? জোর কাছে খারাপ লাগে কেন? ঢোল বাদ্য পিটানো সরে কান বয়র হয়ে যায়। পশুর চেয়েও আচরণ বিভিন্ন জায়গায় চলে, বিভিন্ন বেহায়াপনা অশ্লীলতা শেষ নাই, এই ওর কাছে খারাপ লাগে না, কিন্তু আজানের শব্দের কাছে খারাপ লাগে কেন? তাহলে বুঝতে হইবে এটা আজানের দোষটা, দোষ হইল আর কলমের দোষ। আর এই কলম ভালো না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন, আমার বেহেশতে জায়গা নাই, আমার বেহেশতে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে দুনিয়াতে পাঠাইছেন, তার রসুলকে পাঠানোর কারণ আছে না? কারণের ভিতরে একটা কারণ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার রসুলকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি, আমার কারণের ভিতরে একটা কারণ হলো আমার বান্দাবান্দি এবং তার উম্মতের আত্মশুদ্ধি করাইবেন, ঠিক না? এই আত্মশুদ্ধি যখন হইয়া যাবে, সে হইবে প্রকৃত মানুষ। আর যার আত্মশুদ্ধি হবে না, ওরা মানুষের সুরাতে কুত্তার চেয়েও খারাপ হয়ে যায়। আমি বলি নাই, কিন্তু কেউ রাগ করি না, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এক শ্রেণীর মানুষ আছে চতুষ্পায় জানোয়ার এর মতো। কথার কথা কুত্তায় বলতে আছে রব্বুল আলামিন, আপনি ওদের সঙ্গে আমাদের তুলনা করছেন, এতে আমাদের লজ্জা হয়। বলে তা কেমন? কি কই? বলে ওরা যা পারে ও আমরা পারি না, ওরা যা পারে ও আমরা পারি না। বলে তা কেমন? বলে রব্বুল আলামিন, তুমি আমাদের অনেক সময় বাচ্চা 5-7টাও দাও, কুত্তার 4-5টা বাচ্চা হয় না? বাচ্চা হয়েছে, এখন বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত নিজে চইলা ফেইরা খাওয়ার মতো উপযুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত কি মা কুত্তাটা বাচ্চা ফালাইয়ে যায়? হ্যাঁ, বরঞ্চ জানির ঝুঁকি নিয়ে বাচ্চাদেরকে পাহারা দেয়। যত কুত্তাই আসুক না কেন, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, সব লড়াই দেয়, কারণ বাচ্চার কোনো ক্ষতি করে ফেলাইতে পারে। যখন উপযুক্ত হয় তখন হয়তো বা সে চাইলে অন্যদিকে যাইতে পারে। কিন্তু বর্তমানে দেখা যায় আমাদের দেশ বিভিন্ন জায়গায় পশুর চেয়েও নিকৃষ্ট হইয়া 2-2.5 মাসের বাচ্চা, 2-2.5 বছরের বাচ্চাটা ফালাইয়া পরকীয়া প্রেমের ভিতরে বইয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ করে চলে যায়। আছে না? বলে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ওদের সাথে তুলনা করছো, আমাদের লজ্জা হয়। এইরকম ভাবে দেখবেন পশুর যে আচরণগুলো আছে, এসে অনেক খারাপ আচরণের লোক মানুষ নাই না? নাই। বাজারে আলোচনা করলে শুনবেন যে এক কুত্তা শিয়া শুয়ারেও পারে না, এগুলো মানুষ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বালহুম আদা, এক শ্রেণী মানুষ এরকম দুনিয়ার ভিতরে আছে যেগুলো কুত্তা শিয়া শুয়ারের চেয়েও খারাপ। তাইলে যার কলবটা ভালো সে ভালো মানুষ, ঠিক না? আর কলব খারাপ, খারাপ মানুষ। সে প্রেসিডেন্ট হইতে পারে, প্রধানমন্ত্রী হইতে পারে, এমপি হইতে পারে, মন্ত্রী হইতে পারে, এই বড় বড় সম্পদের মালিক হইতে পারে, কলব খারাপ, কুত্তা শিয়া শুয়ারের চেয়েও খারাপ, ঠিক না বেঠি? আব্বাস রহমাতুল্লাহর কাছে শুনছিলাম লোকজনের কাছে, যখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রথম প্রতিষ্ঠা হয়েছিল, বুঝলেন নাই, তখন ওলামায়ে কেরাম একত্রিত হইয়া সাংবাদিক সম্মেলন করবে। কি সম্মেলন? এখন কোনো সময় তো ওলামায়ে কেরাম সাংবাদিকদের সামনে কোনো সময় মুখোমুখি আলোচনা হয় নাই। অন্য অন্য ওলামায়ে কেরামরা চিন্তায় মুখ একেবারে কালোর মতো হয়ে গেছে, অস্থির। আব্বাস রহমাতুল্লাহ বলেন, আপনারা কিসের চিন্তা করেন? করে চিন্তা করি এর জন্য যে আমরা ওলামায়ে কেরাম কখনোই তো সাংবাদিকদের সামনে কখনো মুখোমুখি তো আলোচনা হয় নাই, তার ওদের তো অভ্যাস আছে হুজুরকে দেখলেই খোঁচাখুচি করে, কোন জায়গায় আটকে আছে না একটার সাথে এই হেগুলো। এখন হুজুর খোঁচাখুচি করে খোদা রাখা, কোনো জায়গায় যদি আমাদেরকে আটকেই ফেলায়, তাই বদনাম তো আমাদের হবে না, বদনাম তো ইসলামের হবে। এই চিন্তা অস্থির।
তখন আব্বাজান রহমতুল্লাহ বলতেছে, আপনাদের কি ঈমান নাই? বলে হুজুর কোন কি ঈমান নেই? মানে ঈমান আছে না? বলে আপনাদের যদি ঈমান থাকে, বিশ্বাস থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে আল্লাহর জিকির আছে সে হলো জিন্দা, আর যার ভিতরে আল্লাহর জিকির নাই ওইটা হলো মুর্দা। তাহলে ওগুলোর ভিতরে আল্লাহর জিকির নাই, ওগুলো সব মরার দল, আর আমাদের ভিতরে আল্লাহর জিকির আছে, আমরা হইলাম জিন্দা। তাই জিন্দারা মুর্দারে ভয় পাইবে কেন? চলেন দেখি কি হয়েছে। আল্লাহ খাস মেহেরবানি, সবাই একত্রিত হয়ে যখন গেল, আলোচনা শুরু করছে, কয়েক কথাই আসছে, আর সামনে যাইতে পারে না। মানে সব আল্লাহর রহমতেই হয়ে গেছে। ওলামায়ে কেরামদের সামনে আর সামনে আটকা রেখে কায়দা করতে পারে নাই। তা আমরা বাজানদেরকে বলবো, হে আল্লাহর বান্দারা, শুনছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদের দিলের ভিতরে ইলহাম পয়দা করে, ওই এর উপরে ভিত্তি করে আল্লাহর বান্দিরা দুনিয়ার ভিতরে চলে। ঠিক না ঠিক? তাহলে আব্বাজান রহমতুল্লাহ অনেক সময় বলতেন যে বাজান, বাহ্যিক যেরকম নাকি তোমার দুইটা চক্ষু আছে, কলবের এরকম দুইটা চক্ষু আছে। তোমার বাহ্যিক যেরকম দুইটা কান আছে, কলবের এরকম দুইটা কান আছে। এইটা শুনলে অনেকের কাছে আশ্চর্য হলো, কয় কি? তোমার বাহ্যিক চোখের ভিতরে তুমি যদি অ্যাসিড মারো, তুমি যদি ছুরি দিয়ে আঘাত করো, বাহ্যিক চক্ষু নষ্ট হয়ে যায় না? তখন আর আলো দেখা যায়? ঠিক কলবের এই চক্ষুর উপরে গুনার অ্যাসিড দ্বারা এবং গুনার ছুরি দ্বারা আঘাত করতে করতে কলবের চক্ষু নষ্ট হয়ে গেছে। ঠিক না? ঠিক। দেখেন কেমন চক্ষু। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছে। বাংলাদেশের মতো দুই একটা দেশের রাজা না, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। আমির মসজিদের ভিতরে খুতবা দিতে আছে, খুতবা। এমন সময় হঠাৎ আমির বলতেছেন, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা 2 থেকে 250 কিলোমিটার দূরে যুদ্ধের ময়দানে সিএনসির দায়িত্ব পালন করিয়া যুদ্ধের নেতৃত্ব দিতে আছে। 200-250 কিলোমিটার দূরে, আর আমির এখানে বসে বসে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। খুতবা শেষ, নামাজ শেষ, জিজ্ঞেস করে, আমি ব্যাপারটা তো কিছু বুঝলাম না। বলে কি? বলে আপনি যে খুতবার ভিতরে বললেন সারিয়া পাহাড়ের দিকে তাকাও, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা রয়েছেন কত শত শত কিলোমিটার দূর, তা আপনি বললেন কি এখানে বসে? বলে আমি দেখতেছি সারিয়া তার দলবল সহ সম্মুখভাগে যুদ্ধ করতেছে, পিছনে পাহাড়, পাহাড়ের পিছনে শত্রুরা কৌশলগত অবস্থান তৈরি করিয়া পিছন থেকে তাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতেছে। সারিয়া এবং তার দলবলের কোনো খবর নাই। এই জন্য আমি সারিয়াকে সতর্ক করে দিলাম, পাহাড়ের দিকে তাকাও। যুদ্ধের ময়দানে মুসলমানরা বিজয় হইয়া ফিরিয়ে আসছে। আগাম যাইয়া কিছু লোক সামনে দাঁড়াই দূর যাইয়া, যেই সারিয়া রাদিয়াল্লাহু তাআলা দলবল সহ আসছে, সারিয়া ভাই, তুমি কি আমিরুল মুমিনিন অমুক দিন কোনো নির্দেশ পাইছিলা? বলে হ্যাঁ পাইছি। বলে হ্যাঁ কি? বলে যখন আমি লোকজন নিয়ে আমি যুদ্ধ করতেছিলাম, তখন পাহাড়ের পিছন থেকে শত্রুরা আমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে। তখন আমির যদি আমাদেরকে নির্দেশ না করতেন, তাহলে হয়তোবা আমাদের উপরে তারা হামলা করে আমাদেরকে তছনছ করে ফেলতো। আমিরের নির্দেশ পাইয়ে আমরা তাদের উপরে আক্রমণ করে আল্লাহর নাম বিজয় দান করছি। আমির কোথায়, নির্দেশ কোথায়, যায় কোথায়, এগুলো কিন্তু বুঝবার জিনিস, কিন্তু বোঝাবার জিনিসটা। আমাদের এই তরিকের মুরব্বী রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি একদিন লোকজন নিয়ে বসে বসে তিনি আলোচনা করতেছে। হঠাৎ এক মুরব্বী বুড়া কানতে কানতে তার সামনে এসে ঠাস করে পড়িয়ে গেছে, হুজুর কি রে বাজান, কি হয়েছে, অস্থির হয়েছেন কেন? বলে আমার ছেলে আজকে 3 দিন পর্যন্ত পাই না, ছেলের বিরহে বেদনায় অস্থির হয়ে গেছে। তা বুড়া পাগলের মতো ছটফট করতে আছে। হুজুর চক্ষু বন্ধ করে মাথার নিচের দিকে নামাইয়া কিছুক্ষণ পর মাথা বইছে,
বলে যাও তোমার ছেলে বাড়ির দরজায় এসছে, তোমার ছেলে বাড়ির দরজায় আসছে। বুড়া দৌড়ে গিয়ে দেখে ছেলে আসলে বাড়ির দরজায় বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। হুশ হওয়ার পরে জিজ্ঞাসা, বাবা তুমি কোথায় গেছিলে? কলে আমি এশার নামাজ পড়িয়ে যখন নামছি একটা বদজিন আমাকে উড়াই একটা দ্বীপের ভিতরে ফেলাই রাখছে। কোনো গাছ নাই, বাড়ি নেই, ঘর নাই, বাড়ি নেই, কোনো মানুষ নাই। আমার জানটা বের হবে এই মুহূর্তে দেখি রশিদ আহমদ গঙ্গী রহমতের কুতুবুল আলম আমার সামনে হাজির। বলতেছে এখানে করো কি? তোর বাবা অস্থির, তালাশ করতে করতে সব আত্মীয় স্বজন। এইটা বলার পরে আমার হাতটা ধরছে। এইবার কি হয়েছে বলতে পারি, কোন জায়গায় বসা মুহূর্তের ভিতরে তামাম দুনিয়া ঘুরিয়েছে, কোন চরের মধ্যে কোন দ্বীপের মধ্যে তালাশ করে বাড়ি করছে। এইবার জায়গায় এইটা থুইয়ে করে যাওয়া বাড়ি। এগুলো বুঝবার জিনিস, এগুলো তো বোঝাবার জিনিসটা, কথা ঠিক না বাজান? আর এই কলব চক্ষু খোলার জন্য শর্তের ভিতরে বড় শর্ত হলে হালাল খাওয়া লাগবে। নামাজও পরে ওদিকে সুদের ব্যবসার সঙ্গে জড়াই গেছে, নামাজও পরে ওদিকে আবার সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতা পাইয়া সরকারি মাল লুটপাট করে। এই নামাজও পরে ওদিকে এবার জুলুম কইয়া বিভিন্ন কায়দা কায়দা সম্পদ গুছা, ঠিক না? কত টাকা লাগবে? এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট না আছে, তা যদি নাই থাকে বুঝে শুইনা কিন্তু কবরে রওনা করা লাগবে বাজার। আর আল্লাহর বেহেশতে ঢুকতে হইল কলব পরিষ্কার ছাড়া আল্লাহর বেহেশতে ঢোকা। আর এই কলব পরিষ্কার করার জন্য এই কোরআন এবং হাদিসের ভিতরে যত ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব শুনাইছে, এই এর ভিতরে বড় একটা ঔষধের নাম হইল আল্লাহর জিকির। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের রোগ দূর হয়, কলব পরিষ্কার হয়। এটা আমি বলি নাই, আল্লাহ রাসূল বলছে। কি বলছে? লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র আছে। তোমার গুনার কারণে কলবের ভিতরে কালো দাগ পড়তে 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 এখন কলবটা আর স্বচ্ছ সুস্থ কলব নাই, ওই কলবটা এখন বেড়াইমা কলবে পরিণত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা বান্দি আমার উম্মতেরা যখন একটা গুনাহ করে কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে, আবার একটা গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে, আবার একটা গুনাহ করে একটা কালো দাগ পড়ে, এরকম কালো দাগ পড়তে 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 ওই কলবটা একটা বেড়াইমা কলবে পরিণত হয়ে যায়। তখন ওই যেরকম নাকি তোমার চক্ষু রোগের কারণে জিহ্বা নষ্ট হয়ে গেলে ভালো খাদ্য তোমার কাছে ভালো লাগে না, আর ওই গুনার কারণে তোমার কলবের ভিতরে রোগ জমার কারণে তোমার কাছে আল্লাহর জিকির আল্লাহর হুকুম নামাজ ভালো লাগে না। এই যে আল্লাহ নবী বলছেন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র হইল বাজান। জামার ভিতরে ময়লা পড়লে সাবান মারলে পরিষ্কার হয়ে যায়, রডের ভিতরে জং পড়লে র্যাপ মারলে পরিষ্কার হয়। তোমার গুনার কারণে কলবে জং পড়ছে, ওই জং পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার হইল আমার মাওলার জিকির। বাজান রে, যখন বান্দা বান্দি উপরের দিকে ওঠে তখন জিকির করে আল্লাহু আকবার, আমার মাওলা সবচেয়ে বড়, আমার মাওলা ক্ষমতার দিক থেকে বড়, আমার মাওলা দয়া মায়ার দিক থেকে বড়, আমার মাওলা গুণের দিক থেকে বড়, আমার মাওলা কখারিয়াত সেপার থেকেও বড়। হারলে মালির মুলকুল ইয়াউম লিল্লাহির ওয়াহিদ
রাগের দিক থেকেও বড় বাজার আমার মাওলা সর্বদিক থেকে বড়। যখন বন্দাবাদীর নিচে নামে জিকির করে সুবহানাল্লাহ, আমার মাওলা পবিত্র। যখন বন্দাবাদী জমিনের ভিতরে হাঁটতে থাকে তখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা বলার সময় মাথাটা একদিকে ঘুরায়, তখন তার কলবের ভিতরে গায়রুল্লাহকে এরকম ডান দিকে ফিক্কা ফালাইতে থাকে। যখন লা কইয়া টান দেয় তখন খেয়াল করে নাই নাই নাই, আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মেম্বারগিরি নেই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার এমপিগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে দুনিয়াদার পাগলের দলেরা, তোর নিজের অস্তিত্বের দিকে একটু তুই তাকাইয়া দেখ। তুই একটা নাপাক পানির মানুষ, তাও আবার আমসাজ, তাও আবার ভেজাইলা নাপাক পানির ভিতরে তোর আমি অস্তিত্ব কিভাবে তৈরি করলাম। পানিকে আমি জমাট বাড়াইয়া রক্ত দিয়াম, এরপর ওই রক্তের ভিতরে আমি গোশত তৈরি করলাম, হাড্ডি তৈরি করলাম, ফাঁকা সাউনাল ইজামা লাহমা, এরপরে হাড্ডির ভিতরে আমি গোশত লাগাইয়া দিলাম। ফি আহসানি তাকওয়িম, এখন তুমি কত সুন্দর সুরাতের একটা মানুষ আমি তৈরি করলাম। এখন তুই তোর নিজের দিকে তাকাইয়া দে, তখন তোর মায়ের পেটের ভিতরে আমি মাওলা ছাড়া কেউ তোর আপন ছিল না। তখন তো আমি ইচ্ছা করলে তোকে আমি অন্ধ করিয়া দুনিয়ায় পাঠাইতে পারতাম, তখন তোকে আমি আল্লাহু আকবার প্রতিবন্ধী করিয়া দুনিয়ায় পাঠাইতে পারতাম, তখন তোকে আমি কোনো অঙ্গহানি করিয়া দুনিয়ায় পাঠাইতে পারতাম। বাজার কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায়, বাজার কেমন জানি করু সুরে ডাক দেয়, হুজুর আমাকে একটা পয়সা দেন, আমি চাউল কিনবো, ভাত ভাত কইরা খাবো। হুজুর আমাকে মাওলায় চক্ষু দেয় না, আমাম তামাম দুনিয়াটা আমি অন্ধকার দেখি। আপনাকে কত সুন্দর দুইটা চক্ষু আমার মাওলায় দান করলো, আপনি কত সুন্দরভাবে দুনিয়াকে দেখে। হুজুর আপনি আমাকে একটা পয়সা দেন, হুজুর চাউল কিনবো, ভাত ভাত করবো, খাবো। বাজার এই যে আমার মাওলা তোমার আমার দুইটা নেয়ামত চক্ষু দান করলো, তখন তোমার আমার মায়ের পেটের ভিতরে কে তোমার আপন ছিল? নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। বাজার কিশোরগঞ্জ গেছিলাম, একটা বড় লোক তার বাচ্চা আমার সামনে নিয়ে আসলো, এত সুন্দর ফুটফুটের চেহারা। বাজান রে বাবা আফসোস করে বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, ওকে মাওলা প্রতিবন্ধী বানাইছে। হুজুর ও ভালো বন্ধ কিছু বোঝে না। এ নেবু খারামের দলেরা, আমার মাওলা তোমাকে আমাকে তো প্রতিবন্ধী বানাইয়া দুনিয়ায় পাঠাইতে পারতো। আমার মাওলা তোমাকে আমাকে কত সুন্দর আকল দিয়া তোমাকে আমাকে তৈরি করলো, এই নেয়ামত কে দান করলো? আমার মাওলা। নাই নাই নাই, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। বাজার এ দুনিয়াদার পাগল আমার বাবারা,
আমার মাওলা তোমাকে আমাকে কত সুন্দর নেয়ামত, হাত দান করলো, পা দান করলো, অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দরভাবে তৈরি করলো। বাজান রে, আমাকে তোমাকে আমার মাওলা কিভাবে তৈরি করলো, কোন জায়গায় আমার মাওলা নাকটাকে ফিট করলো, কোন জায়গায় মুখটাকে ফিট করলো, কোন জায়গায় চক্ষু ফিট করলো, কোন জায়গায় আমার মাওলা কান ফিট করলো, একদিকে চিন্তা করে দেখছ? আমার মাওলা তোমাকে আমাকে কত সুন্দরভাবে তৈরি করলো। আর আজকে দল চেঞ্জ, দলের নেতা নেত্রী চেঞ্জ, আজকে সম্পদ চেঞ্জ, আজকে বড় মেয়ার পরিচয় পাইছ, আজকে বিভিন্ন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারের ক্ষমতার পরিচয় পাইছ, আজকে সম্পদের পরিচয় পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো না। আরে নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আজান এখন দুনিয়ার ভিতরে আমার মাওলার স্বাধীনতা তোমাকে আমাকে দান করলো। কেন তোমাকে আমাকে স্বাধীনতা দান করলো? আমার মাওলার ডাক দিয়ে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে পরীক্ষার জন্য আমি স্বাধীনতা দিয়ে দিলাম, যে তোমরা কে আমার হুকুম অনুযায়ী আমার হুকুম মানো, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করে, এটা পরীক্ষার জন্যই তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম। ওয়ালিল আফআল ইখতিরিয়াতুন। আমার মাওলা তোমাকে আমাকে ক্ষমতা দান করলো, ক্ষমতা দান করে হাদাইনাহুম নাজদাইন। আমার মাওলা তোমাকে আমাকে দুইটা রাস্তা দেখায়া দিল। যদি এই রাস্তায় তুমি চলো, এই ডাইনের রাস্তায় যদি চলতে পারো, তোমার জন্য শেষ ঠিকানা রাখলাম আমার বালাখানা বেহেশত। তোমাকে আমি কি সাজাইয়া বেহেশতের ভিতরে ঢুকাবো, আর কোনোদিন বের করা হবে না। আর একটা রাস্তা আমি তৈরি করলাম, বামের রাস্তা, জাহান্নামের রাস্তা। আরে তুমি ইচ্ছা করলে ওই রাস্তায় চলতে পারো, ওই রাস্তায় যদি তুমি চলতে থাকো তোমাকে আমি বাধা দেব না, ওই রাস্তায় তোমাকে আমি চলার শক্তি দান করব। কিন্তু শেষ ফল ঠিকানা তোমার জন্য আমার জেলখানা বানায় রাখলাম জাহান্নাম। বাজান রে, এই পরীক্ষার হলের ভিতরে তোমাকে আমাকে আমার মাওলা পাঠাইয়া অল্প কয়েকদিনের জন্যে, আমার মাওলা তোমাকে আমাকে কিছু বলবেন না, কিন্তু যখন আবার চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, এখন তাকাইয়া দেখো আর স্বাধীনতা নাই। এই জন্য কোন এক কবি আল্লাহর ভাষায় বলতেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। হে নেমো খারাপ মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আবার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। আল্লাহর বান্দারা, মায়ের পেটে কেউ ছিল না, আমার মাওলা আপন। কবরে যাওয়ার পরে কবর দিয়া সবাই বাড়ি করে আসবে। এখন নাফরমান ডানে তাকায় দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিক বিদিক হাদাইয়া এখন আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার বলো ডাক দে, ওরে নেমো খারাপের যাবে না, দুনিয়ার ভিতরে তোদেরকে স্বাধীনতা দিয়েছিলাম, আমার সমস্ত নেয়ামত ভোগ করে আজকে আমাকে যেরকম তোরা ভুইলা গেছিলি, তোর বাপকে যখন তুই আব্বা কইয়া ডাক দেছ, আব্বার কলিজারাও ঠান্ডা হয়ে গেল,
তোর মাকে আম্মা কইয়া ডাকছো, আম্মার কলিজাও ঠান্ডা হয়ে গেল। বন্ধুকে বন্ধু কইয়া ডাকছো, বন্ধুর কলিজাও ঠান্ডা। দলের নেতা নেত্রীকে ডাকছো, লিডার দেখে ডাকছো, কলিজা ঠান্ডা। ওই জবান দিয়ে যদি আমাকে একবার আল্লাহ কইয়া ডাক দিতি, আবারও কুদরতি পরানটা ঠান্ডা হইয়া যাইত। স্বাধীনতা পাইয়া ধরাকে সরা গান মনে করো নাই, আমাকে আর ডাকো নাই। এখন যখন সব কুল হারাইলে কেউ নাই, এখন আমাকে 200 হাজার হাজার বছর ডাকবি, আমি আর তোর একবারে ডাকে সারা দিব না। হে কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেমত ভোগ করে আমার হুকুম মানে নাই। এ কবরের মাটি, কবরের মাটি, কবরের মাটি, 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাথর হাড্ডির অন্য পাথরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহর হাবিব বলছে নাফরমান কবরের ভিতরে খুব অসহায় অবস্থায় থাকবে। যেরকম নাকি সমুদ্রের ভিতরে কেউ যদি পইড়া যায়, সমুদ্রের তুফান একবার তার মাথার নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার তুফানে মাথা নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরে উঠায়। ওই ব্যক্তি যেই মুসিবতের ভিতরে আছে, আল্লাহর নবী বলেন এর চেয়ে 1000-100 গুণ বেশি মুসিবতে থাকবে নাফরমান কবরের মধ্যে। এই ইমানদার, যারা ইমান আছে বিশ্বাস করা লাগবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ায় থাকা অবস্থায় আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারবা, বাগান যখন সময় এসে যাইবে মৌতের সময়, তখন তার কলবের ভিতর থেকে বের হইতে থাকবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছিলাম ইন্তেকালের আগে আগে। দাদা অসুস্থ অবস্থায় সবাই পাশে দৌড়ে আছে দেখার জন্য। বাজার হঠাৎ দাদাজান বলতে আছেন, ফাঁকা করো, জায়গা করো, মেহমান আসতে আসতে। দাদাজান আমাদের সামনে হাত বাড়াই দিয়ে মিসকি একটা হাত দিল, এরপরে কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর মতো আর দুনিয়াতে নাই। বাজান কিছুদিন আগে দেখছো আমাদের জুলফিকার পুলিশ ইন্তেকাল করলো। আরে বাজান, ইন্তেকালের পরে মনে হয় যেন চেহারা একেবারে হাইসা রয়েছে। দেখছো দেখছো এ কপাল পোড়ার দলেরা, যারা জাকির আল্লাহর জিকির বেশি করবে, কবরে যাওয়ার পরে মুনকার নাকির আসবে, মান রব্বুকা, প্রশ্ন করবো ফেরেশতারা, হাঁটতে চলতে খাইতে লইতে ঘুমে আমার মাওলাকে ছাড়া কাউকে চিনি নাই, আমার মাওলাকে ছাড়া কাউকে মহব্বত করি নাই। তুমি এখন জিজ্ঞাসা করো তোমার রবকে, আমার রব রব্বি আল্লাহ। আরে আমার দিনুকা, দিন ছাড়া কিছু বুঝি নাই, আমার নবীকা, নবী ছাড়া কিছু বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেবে ফেরেশতারা, বান্দার জবাব সঠিক হয়ে গেছে, এখন বান্দার কবরের ভিতরে বেহেশতের পরাগ বিছাইয়া দাও, বেহেশতের পোশাক পরাইয়া দাও। আর কবরটাই কবর থাকবে না, কবর একটা বেহেশতের বাগান বানাইয়া দাও। আর নাফরমান যদি আজকে দুনিয়া থাকা অবস্থায় মাওলার সঙ্গে সম্পর্ক না তৈরি করে কবরে যায়,
বাজান মান রব্বুকা বলার সঙ্গে সঙ্গে রক্ত মানছে বিএনপিকে, রক্ত মানছে আওয়ামী লীগকে, রক্ত মানছে জাতীয় পার্টিকে, রক্ত মানছে ক্ষমতাকে, রক্ত মানছে পদকে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, বিভিন্ন কায়দায় কায়দায়। বাজান মানার পরে কবরে যাওয়ার পরে এখন তো বেদিক হইয়া যাবে, কোনটা বললে কোন বিপদে পইরা যায়। তখন উত্তর দেবে না ফারমান হা হালা আদরি, আফসুস আফসুস, আমি তো জানি না আমার রবকে। বাজার আমাদের রুহ যখন রুহ জগতের ভিতরে ছিল, আমার মাওলার সমস্ত রুহকে একত্রিত কইরা আমার মাওলা প্রশ্ন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা উত্তর দিয়ে আসছি মাবুদ গো আপনি আমাদের রব, বলো বলা। আর ওই স্বীকার করিয়া আসছো স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের ভিতরে চাইয়া, যখন নাকি পরীক্ষার হল শেষ হইয়া যাবে আবার কবরে প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে? স্বাধীনতা থাকা অবস্থায় রব কাকে মানছ? ক্ষমতার মালিককে, আইন দেওয়ার মালিককে, ভালো মন্দের মালিককে। এখন আইন দেওয়ার মালিক মানছ জওহরলাল নেহরুকে, ইন্দিরা গান্ধীকে, আরে অমুক তমুক সমুককে, মাওসুদুন লেনিন কার্ল মার্ক্সকে, কথা কয় না? অমুক তমুক সমুককে মানছো আইন দেওয়ার মালিক। কই এখন তো তোমার কাছে রব আমার আল্লাহ নাই, তুমি তো এখন কবরে রব্বি আল্লাহ উত্তর দিতে পারবা না। হে আল্লাহর বান্দারা, এই আইন দেওয়ার মালিক আল্লাহ, ভালো মন্দের মালিক আল্লাহ, রেজেকের মালিক আল্লাহ। হে আল্লাহর বান্দারা, শান্তি দেওয়ার মালিক আল্লাহ, অশান্তি দেওয়ার মালিক আল্লাহ। আরে অন্তরের শান্তি যদি চাও, আমার আল্লাহ বলছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার জিকিরের ভিতরে তোমাদের অন্তরের শান্তি, কলব পরিষ্কার হয় মাওলার জিকিরের মাধ্যমে। বাজার ইমান সহকারে মৌত হবে আল্লাহর ফজলে, আল্লাহর জিকিরের মাধ্যমে। কিয়ামতের ময়দানে বান্দা বান্দি উঠবে, হাসতে হাসতে মাওলার বেহেশতে যাবে মাওলার জিকিরের মাধ্যমে। জাকির কিয়ামতের ময়দানে হাসতে হাসতে মাওলার বেহেশতে ঢুকবে। এই যে আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বান্দা বান্দি যখন বসে আমার মাওলার জিকির করে, আমার মাওলা আনা জালিসুন মা'আ যাকরানি, বান্দা বান্দির সঙ্গে আমার মাওলা কুদরতি ভাবে বৈশা যায়। আরে যখন বান্দা বান্দি বৈশা বাজান জমাত মিলাইয়া মাওলার জিকির করে, আমার মাওলা বলে তোমাদের চেয়ে উত্তম আমি ফেরেশতাদের দলদেরকে নিয়ে আমাকে তোমাদের স্মরণ করি। আমার মাওলার জিকির করলে আমার মাওলাও তোমার আমার জিকির করে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সকাল সন্ধ্যায় 2টা টাইম মাওলার জিকির ছাইরেন না। হাঁটতে চলতে মাওলার জিকির করেন, ঘুমাইতে যান মাওলার জিকির করেন। কারণ বাজান রে, আল্লাহ অন্য অঙ্গ প্রত্যঙ্গ বেশিক্ষণ কাজ করলে ব্যথা হইয়া যায়। হাত দিয়ে বেশিক্ষণ কাজ করলে হাত ব্যথা হয়, পাও দিয়ে বেশিক্ষণ হাঁটলে পা ব্যথা হয়, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ বেশি নাড়ানাড়ি করলে ব্যথা হয়। জিহ্বা আমার মাওলার এমন এক কুদরতি গোশতের টুকরা, 24 ঘন্টা তুমি আমার মাওলার জিকির করবা, কোনোদিন ব্যথা হবে না। বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দিনের দিন মানুষ কিন্তু নাস্তিকতার দিকে বেশি দৌড়াদৌড়ি শুরু করছে। দিনের দিন মানুষের আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে চলা শুরু করছে। এই জন্য বাজান আলেমদের কাছে যাও, হক্কানি আলেমদের কাছে যাইয়া পরামর্শ নাও। আমাদের এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার আমাদের মুরব্বীরা রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুই রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কুদ্দুস গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি, উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি।
বাজান সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বাজান সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, বাজান তোমাদের আমাদের কাছে কোরআন ও হাদিস থেকে ঔষধ বাজান রাইখা গেছে। দাদা জান আব্বাজান বলতেন, বাজান রে কোনো দলাদলি বুঝি না, তোমার কবরে তুমি যাবো, আমার কবরে আমি যাব, তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দাও, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। ঠিক মতো যদি ঔষধ পালন করতে পারো, আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি আল্লাহর ফজল করবে। ওই যে তোমার কলবের ভিতরে যে গুনাহ করতে করতে দাগ কইরা গেছে, আল্লাহর ফজল ও করমে একটা পর্যায়ে তোমার ওই দিলটা আল্লাহর ফজলে সুস্থ কলবে পরিণত হইয়া যাবে। আর এই সুস্থ কলব নিয়ে যখন মাওলার দরবারে উঠবা, তোমার আমার জন্য মেহমান খান আমার মাওলা বেশ তো তোমার আমার জন্য বরাদ্দ দিয়ে দেবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, খবরদার আল্লাহর ওলিদের এই পরামর্শ যেটা পরীক্ষা কইরা দেখেন। কেউ রাগারাগি দরকার নাই বাজান। প্রথম কিন্তু ভালো লাগবে না। কেন লাগবে না? যেরকম নাকি জিহ্বা নষ্ট হয়ে গেলে ভালো খাদ্য ভালো লাগে না, কলবের ভিতরে তোমার গুনার কারণে, রোগ হওয়ার কারণে তোমার কাছে মাওলার জিকির নামাজ ভালো লাগে না। কিন্তু বাজান ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, ঔষধ যত তিতা হোক না কেন খাওয়া কিন্তু লাগবে, নাহলে কিন্তু তোমার রোগ ভালো হওয়ার আশা করা যায় না। তোমার ভালো লাগুক বা না লাগুক বাজান, 5টা ঔষধ ঠিক মতো পালন কিছুদিন কইরা দেখো, আল্লাহর ফজল করমে দেখবা দিনের দিন একটা পরিবর্তন আল্লাহর ফজলে আসতে থাকবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি মালিক যেন সুস্থ কলব নিয়া আমাকে আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। কান্না না আসে মন কি বুঝরে মন, একদিন ঘরের দরজা দিয়ে উঠছে নতুন বউ হইয়া, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলে মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ যাদের ছেলে মা বের হইল, চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মা পেলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসা কারিমিয়া সহ সমস্ত দিনই প্রতিষ্ঠানগুলোকে আপনাকে আমাদের কবুল করে নিয়ে আল্লাহ তারা মাদ্রাসা জমিদার করলো, সহযোগিতা করলো, সবাই এই ওসিলায় আপনি নাজাতের ওসিলা বানায়া দিয়ে। সুবহান রাব্বিকা, আমাদের আম্মা আব্বা যা কবরে শুয়ে রয়েছে